Today we discuss about the retina and vitreous. Okay, just preliminary idea in today's class. In next two class we discuss about the diseases of retina. Okay, তো retina সম্পর্কে কি আইডিয়া আছে তোদের? কিছু জানিস? মানে যেটা আইডিয়া? Anything? Yes. না ও খুব ভুল একটা বলছে না, ঠিকই বলছে। ও যেটা বলতে চাইছে যে নর্মালি রেটিনার 10টা লেয়ার থাকে, তাই তো? কিন্তু যদি ব্রডলি আমরা ক্লাসিফাই করি অ্যাজ এ ফাংশন, যদি ফাংশনাল ক্লাসিফিকেশন যদি দেখি, দেন রেটিনা হ্যাজ টু লেয়ার। ওয়ান ইজ যেটা মেটাবলিক ফাংশন, দ্যাট ইজ রেটিনার পিগমেন্ট এপিথেলিয়াম, এন্ড আদার ইজ নিউরোসেন্সরি রেটিনা, যার মধ্যে বাকি 9টা লেয়ার আছে। ওকে, তো রেটিনার ডেফিনেশন কি হতে পারে? কি রেটিনাটা কি? ইয়েস, আর কিছু অ্যাড করবি? বল বল, আরে ভুল হলে অসুবিধা নেই। ইয়েস, কালার পারসিভ করে, হ্যাঁ অবভিয়াসলি। আর কিছু? রেটিনা কি ট্রান্সপারেন্ট? তো কর্নিয়া যেমন ট্রান্সপারেন্ট, লেন্স ট্রান্সপারেন্ট, রেটিনাও ট্রান্সপারেন্ট। তাহলে রেটিনা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট লেয়ার দ্যাট এক্সটেন্ড ফ্রম অপটিক নার্ভ টু ওরা সেরেটা। এটা হচ্ছে বেসিক্যালি রেটিনা। যদি কি বলে তাহলে এটাই। রেটিনা কথাটা কোথা থেকে এসছে? এটা ল্যাটিন ওয়ার্ড যেটার মানে হচ্ছে নেট। তো যদি জিজ্ঞেস করে কি, ইট ইস এ থিন ট্রান্সপারেন্ট লেয়ার অফ নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু কেন বলছি এখানে? আসলে এটা নিউরাল টিস্যু বলাটা বেটার অপশন নার্ভাস টিস্যুর থেকে। যখন তোরা অ্যানাটমি অফ দ্য আইবল পড়েছিস, ওখানে 3টে লেয়ার পড়েছিস তো, আউটার কোট, মিডিল কোট, নিউরাল কোট। এই নিউরাল কোটেই তো রেটিনা ছিল। সেই জন্য এখানে বলছে ইট ইজ দ্য থিন ট্রান্সপারেন্ট লেয়ার অফ নার্ভাস টিস্যু হুইচ এক্সটেন্ডস ফ্রম অপটিক ডিস্ক টু ওরা সেরেটা। আচ্ছা, এইটা অপটিক নার্ভ, তাই তো? অপটিক নার্ভ কি এটা? অপটিক ডিস্ক। আর কিছু অ্যাড করবি এটার মধ্যে? এটা বেটার টার্ম কি বলতো? এই যে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অপটিক নার্ভ হেড, ONH। দেখবি অনেক বইতে তোরা পড়বি এখানে। এটা অনেকের লিখে অপটিক ডিস্ক, অপটিক কাপ, যাই বল, এটা বেটার টার্ম হচ্ছে অপটিক নার্ভ হেড। কেন? অপটিক নার্ভের হেডটা আমরা দেখতে পাচ্ছি, বাকিটা তো ভেতরে আছে, ইন্ট্রাঅকুলার, ইন্ট্রাঅরবিটাল এন্ড রেস্ট অফ দ্য পার্ট। তাহলে এটা হচ্ছে অপটিক নার্ভ হেড। তো লেয়ার্স অফ রেটিনা, লেয়ার্স অফ রেটিনা কি মনে রাখতে হবে এতটা? অ্যানাটমিক্যালি মনে রাখতে হবে। তাহলে কি করে মনে রাখবো আমরা? কিছু নিমোনিক? দুটো ও আছে, দুটো আই আছে। ওকে, তো ফার্স্ট লেয়ারটা কি? ঠিক আছে, এর আগে এইটা একটু আই। এখানে অপটিক নার্ভ, অপটিক নার্ভের ইয়ে কত, মানে মোটামুটি ডায়ামিটার কত জানিস কেউ? অপটিক ডিস্ক মানে এই অপটিক নার্ভ হেডের বলছি আমি। কত? আচ্ছা ঠিক আছে, এর শেপটা কি রে? এই প্রত্যেকটা কোশ্চেন আছে, শেপটা কি? এই যে অপটিক ডিস্ক নার্ভের, এটা অপটিক নার্ভ হেড, যার শেপটা কি? রাউন্ড, ওভাল, কি? ভার্টিক্যালি ওভাল। অ্যান্সারটা হচ্ছে ভার্টিক্যালি ওভাল। যদি জিজ্ঞেস করে অপটিক নার্ভের হেডের শেপ কি, ভার্টিক্যালি ওভাল। কালার কি? এর কালারটা কি আছে? থিওরিটিক্যালি এটা যদি জিজ্ঞেস করে তাহলে বলি পেল পিঙ্ক, তাই তো? আচ্ছা, একটু আগেই বললাম না রেটিনা, দেখ এখানে লেখা আছে ইট ইজ এ ট্রান্সপারেন্ট লেয়ার অফ নার্ভাস টিস্যু। তাহলে রেটিনার কালারটা কোথা থেকে আসছে? এই কালারটা কিসের? পেছনে কোরোয়েড থেকে কেন আসছে? কোরোইও ক্যাপিলারি আছে তাই জন্য। ঠিক আছে, তো এটা যেন ভুল না হয়। এই যে অরেঞ্জিস একটা গ্লো দেখছিস, এটা রেটিনার নিজস্ব কালার নয়, ওন কালার নয়। রেটিনার কোনো কালার নেই বা কিছু নেই। রেটিনা ইজ এ ট্রান্সপারেন্ট স্ট্রাকচার। রেটিনার যে গ্লো দেখতে পাচ্ছি আমরা, এটা কোরোয়েডের গ্লো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে অপটিক নার্ভের কত বললাম ডায়ামিটার? 1.5 মিলিমিটারের মতো অলমোস্ট। এখন ম্যাকুলা কি করে বুঝবো কোনটা ম্যাকুলা? আমি ফোবিওলা কিছু বলছি না, জাস্ট ম্যাকুলা কোনটা? ইয়েস ইয়েস, অপটিক নার্ভের ল্যাটারাল বলে না অন্য কিছু? টেম্পোরাল। টেম্পোরাল সাইডে অ্যাভাস্কুলার রিজন। কোনটা ডিলিনেট কি করে করব?
ব্লাড ভেসেল তো পুরোটাই আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। বল না, আমাকে তো একটা জায়গা বলতে হবে। ধর আমি আমি এই জায়গাতে একটা লেসন পেয়েছি, এটা কি ম্যাকুলা? এই জায়গাতে একটা লেসন পেয়েছি, এটা কি ম্যাকুলা? ম্যাকুলা কোন জায়গাটা? ফোবিয়া তো পরে আসছে, আগে ম্যাকুলাটা বলতে হবে। আমি তো যখন ডিরেক্ট অপথলমোস্কোপে দেখবো, কি করে বুঝবো এটা ম্যাকুলা? হ্যাঁ, থিওরিটিক্যালি প্রথমে বলি, তারপর আমি প্র্যাকটিক্যালি আসছি। থিওরিটিক্যালি হচ্ছে অপটিক্স দিক থেকে 3 মিলিমিটার টেম্পোরাল থাকে ম্যাকুলা, ঠিক আছে, অ্যান্ড 0.8 মিলিমিটার ইনফেরিয়ার, মানে 3 মিলিমিটার টেম্পোরাল আর 0.8 মিলিমিটার টেম্পোরাল। এখন 3 মিলিমিটার আমি মাপবো কি করে? আমার কি চোখের মধ্যে কোনো স্কেল আছে? তো হাউ ডু ইউ মেজার দ্যাট? রেটিনাতে যখন কোনো লেসেন থাকে তখন আমরা কিভাবে মাপি? এই যে 2 মিলিমিটার 3 মিলিমিটার কি করে বুঝছি? একটু আগে আমি কি বললাম, অপটিক ডিস্কের ডায়ামিটার হচ্ছে 1.5 মিলিমিটার। তাহলে যদি পর পর দুটো অপটিক ডিস্ক বসাই, তাহলে তো আমি বুঝতে পারবো এটা 2 ডিস্ক ডায়ামিটার। ওই জন্য দেখবি বইয়ে অনেক সময় লেখে যে এই লেসেনটা 2 ডিস্ক ডায়ামিটার টেম্পোরাল টু হোয়াট এভার দ্য সাইড, ফোভিয়া, হোয়াট এভার সাইড দ্য ডিস্ক, মানে ডিস্ক থেকে 2 ডিস্ক ডায়ামিটার টেম্পোরাল একটা কোনো লেসেন আছে, ডিস্ক থেকে 1 ডিস্ক টেম্পোরাল কোনো একটা লেসেন আছে। এইভাবে আমরা ডেসক্রাইব করি কোনো লেসেনকে। আমি তো 1 মিলিমিটার 2 মিলিমিটার মাপতে পারবো না, তাহলে মাপার আমার অপটিক ডিস্কটা হচ্ছে এখানে একটা স্কেল, ঠিক আছে? তাহলে 3 যখন আমি বলবো যে কতটা দূরে ম্যাকুলা আছে, the answer is it's 2 disc diameter temporal and 0.8 মিলিমিটার। 0.8 মিলিমিটার কত হচ্ছে? ওই হাফ ডিস্ক ডায়ামিটারের মতো অলমোস্ট, তাই তো? আর এখানে রেটিনার যদি মানে স্ট্রাকচার আমরা যখন দেখছি, ক্লিনিক্যালি দেখছি, আমি ক্লিনিক্যালি বলছি, নট অ্যানাটমিক্যালি অর ফাংশনালি, ক্লিনিক্যালি যখন আমি রেটিনা দেখছি, দেন রেটিনার আমার 3টে জিনিস দেখতে হবে। ওয়ান ইজ যখন আমি ডিরেক্ট অপথলমোস্কোপে দেখছি, ডিরেক্ট অপথলমোস্কোপে রেটিনা দেখতে পাই, 3টে জিনিস মেইনলি দেখতে হবে। ফার্স্ট হচ্ছে অপটিক ডিস্ক বা অপটিক নার্ভ হেড, যেটা বলছিলাম। সেকেন্ড হচ্ছে ম্যাকুলা। আর থার্ড, যেটা আমি ডিরেক্ট অপথলমোস্কোপে দেখতে পারবো না, তার জন্য আমার একটা আলাদা ইনস্ট্রুমেন্ট লাগবে, দ্যাট ইজ উই কল ইনডিরেক্ট অপথলমোস্কোপি, তাই তো? ইনডিরেক্ট অপথলমোস্কোপি দেখেছিস কেউ? ক্লিনিক্সে অনেকে দেখেছিস, আমরা দেখবি মাথায় নিয়ে তারপরে দেখি, দেখেছিস তো? ওটা হচ্ছে ইনডিরেক্ট অপথলমোস্কোপি। ইনডিরেক্ট অপথলমোস্কোপি কি দেখি? দ্য পেরিফেরি অফ রেটিনা। পেরিফেরিটা কিন্তু ডিরেক্ট অপথলমোস্কোপে দেখা সব পসিবল নয়। তাহলে পেরিফেরি দেখতে গেলে অপটিক কি বলে, আয়ো। হ্যাঁ, যে কোশ্চেনটার এখনো অ্যান্সার পাইনি সেটা হচ্ছে ম্যাকুলা কি করে, কোন জায়গাটা। এখানে দেখ দুটো আর্কেড আছে, এটা হচ্ছে সুপিরিয়র আর্কেড, এটা হচ্ছে ইনফিরিয়র আর্কেড। আর্কেড হচ্ছে আর্টেরিয়া আর ভেনাস যে ব্লাড সাপ্লাই গুলো হচ্ছে সেখানে, এর মাঝের যে অংশটা পুরোটাই ম্যাকুলা। এবার ম্যাকুলার একদম সেন্টারটাকে বলা হয় ফোবিয়া, তারপরে প্যারাফোবিয়াল, পেরিফোবিয়াল, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ম্যাকুলা যদি বলে দুটো আর্কেডের মাঝের যে অংশটা, সেটাকে আমরা বলি ম্যাকুলা। আচ্ছা, ম্যাকুলাতে রড অ্যান্ড কোন কেমন ভাবে থাকে, বা রেটিনাতে রড অ্যান্ড কোনের ডিস্ট্রিবিউশন কি কেউ বলতে পারবি? ম্যাকুলা না, সরি, আমি রেটিনা বলতে যাচ্ছি। রড অ্যান্ড কোনের ডিস্ট্রিবিউশন কোথায় বেশি থাকে? ঠিক আছে, আসছি একটু পরে। হ্যাঁ, আচ্ছা, বাইরে থেকে যদি ভেতরে যাচ্ছি সেই স্ট্রাকচার গুলো বলি, ঠিক আছে? প্রথমে কি আছে, একটা রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, তাই তো? এগুলো হচ্ছে আরপি। এখানে মেলানোজোম থাকে কিছু, আর এখানে কিছু টাইট জাংশন থাকে। আমি টাইট জাংশনটা একটু পরে আসছি। হ্যাঁ, এই যে এখানে দেখ আমি একটা ইনভেজিনেটেড করেছি, কেন বলতো? হ্যাঁ, এখানে একটা ইনভেজিনেট করা আছে কেন? এই জায়গাটা রেটিনা, এই লেয়ারটা হচ্ছে আরপি, রেটিনার পিগমেন্ট এপিথেলিয়াম। এটার কাজ কি? মেটাবলিক ফাংশন গুলো তৈরি করা। এখান থেকে ভিটামিন এ রিসাইকেল হয়, আরো অনেক কিছু ফাংশন হয়, সেগুলো আসছি আমি পরে। আমি জাস্ট এটা বেসিক নলেজের জন্য বলছি। তো এখানে হয় রড অ্যান্ড কোন সেলগুলো ইনকর্পোরেটেড হয়। কিভাবে হয়? একটা আউটার দেখবি রড অ্যান্ড কোনে, যখন তোরা ফিজিওলজিতে পড়েছিস, অনেকে হয়তো মনে আছে কিনা জানি না, আউটার সিগমেন্ট ছিল রডে, ইনার সিগমেন্ট ছিল। তখন হয়তো বুঝতে পারিস নি কেন এটাকে আউটার সিগমেন্ট বলছে, কেন ইনার সিগমেন্ট বলছে।
এই আউটার সেগমেন্টটা এখানে ইনকমপ্লিট। রডটা আমি একটা রড শেপের মতো ড্র করার চেষ্টা করছি, আর কোনটাকে একটু কোণের মতো, ঠিক আছে, জাস্ট ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং, নাথিং এলস। তাহলে এটা হচ্ছে কোণ। তাহলে এটা হলো কি ফটো রিসেপ্টর সেল এগুলো, তাই তো? হ্যাঁ, এরপর কি হবে, এই রড সেলের পরের লেয়ারটা কি আছে, লেয়ারস অফ রড এন্ড কোনস, তারপরে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। এগুলো পরে এখন ভুলে যাই, আমি খালি সেলগুলোতে আসছি আগে, ঠিক আছে? এর পরের সেলটা কি থাকে, একটা বাইপোলার সেল থাকে, ঠিক আছে, এটাকে আমরা বলি বাইপোলার। প্রথমে রড সেল থাকে, রড বা কোন যাই হোক, দেন বাইপোলার সেল। আচ্ছা, এই রড সেলগুলো ডিম লাইটে বেশি স্টিমুলেট হয় তো, তাই তো? আর কোনটা বেশি কালারের জন্য, এগুলো তো জানিস কেন, ওয়াই? ওটা তো মানে রোডোসিন পিগমেন্ট, ওটা আলাদা ব্যাপার। আমি বলছি হোয়াই, মানে কারণটা কি? আসলে কোনগুলো হচ্ছে, এই যে যখন আমাদের রেটিনা স্টিমুলেট হচ্ছে, মানে যখন সিগন্যাল স্টিমুলেট হচ্ছে, তখন কি হচ্ছে, কোন হচ্ছে মোর স্পেসিফিক দেন রড। মানে আরেকটু ভাবে বোঝাই, যখন এই সিগন্যালগুলো তো আস্তে আস্তে যাচ্ছে, ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন দিয়ে অপটিক নার্ভে, এইভাবে তো সিগন্যাল ট্রান্সডিউস হচ্ছে। তো রডগুলো থাকে, ধর এটা রড সেল, এগুলো হচ্ছে নট স্পেসিফিক, মানে একটা দিয়ে অনেকগুলো স্টিমুলেট করা যায়। মানে ধর এইটার সাথে এটা যদি রড হতো, এটা দিয়ে একটা হয়ে একটা সিগন্যাল স্টিমুলেট করতে পারো, কিন্তু কোন হচ্ছে মোর স্পেসিফিক, মানে একটা কোন সেল এখানে বাইপোলার, তারপরে পরে পরে আসবে। এইবার জাস্ট ফর থিওরিটিক মানে হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন ভাব, ধর আমার 1 ইউনিট লাইট আছে, মানে খুব কম, এখানে যদি আমি যাই তাহলে এটা সামেশন হয়ে 4 ইউনিট হয়ে যাবে তো, তাহলে রড খুব ডিম লাইটেই খুব ইজিলি ট্রান্সমিট করে দেবে, কিন্তু A1 ইউনিটে সেরকম ওটাকে স্টিমুলেট করতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কারণ, যে সামেশন পোটেনশিয়ালটা বেড়ে যায়। ওই জন্য তুমি প্রথমে গ্রেডেড পোটেনশিয়াল থাকে বাইপোলারে, ওটা আস্তে আস্তে গ্যাংলিয়ান সেলে গিয়ে ওটা অ্যাকসেন্ট পোটেনশিয়াল জেনারেট করে। অনেক সময় এমসিকিউতে এটা কোশ্চেন এসেছিল কখনো একটা পিজিতেই, যে অ্যাকসেন্ট পোটেনশিয়াল প্রথম কোথায় জেনারেট হয়, ওটা কিন্তু অ্যান্সারটা হচ্ছে গ্যাংলিয়ান সেলে। আর যদি বলে যে গ্রেডেড পোটেনশিয়াল ফার্স্ট কোথায় জেনারেটস, দেন ইটস রড, ঠিক আছে? দুটো কোশ্চেন আলাদা। তো হ্যাঁ, এটা হচ্ছে বাইপোলার সেল। বাইপোলার সেলের পরে কি থাকবে, একটা গ্যাংলিয়ান সেল থাকবে। আমি এটা কেন পড়াচ্ছি, লেয়ারগুলোকে ডেসক্রাইব করার জন্য, আমি পরে আসছি লেয়ারগুলো প্রত্যেকটা, ঠিক আছে? তাহলে প্রথমে রড সেল, রড বা কোন, দেন বাইপোলার, দেন গ্যাংলিয়ান, এগুলো দিয়ে ট্রান্সমিট হয়ে এগুলো প্রত্যেকটা যাচ্ছে অপটিক নার্ভ, এখানে বা অপটিক নার্ভ হেড যাই বল, এখানে ট্রান্সমিট হয়ে এটা সিগন্যাল যাচ্ছে। এরপর সব লাইট তো গেলে হবে না, কিছু স্ট্রে লাইট থাকে। স্ট্রে লাইট মানে কি, এই যে রেটিনার মধ্যে আমাদের যে লাইটগুলো যাচ্ছে সেগুলোকে তো প্রিভেন্ট করতে হবে। ধর পেরিফেরিতে ধর যে লাইটগুলো গেছে, এটা তো রেটিনা, এটা ম্যাকুলা, এইখানে যে লাইটটা, এইখানে যে লাইটটা, সবগুলো যদি আমাদের রেটিনার মধ্যে ঢুকতো, তাহলে আমরা কি দেখতে পেতাম, ভালো দেখতে পেতাম না। একটা স্ট্রে লাইটের মধ্যে একটা ডিফ্র্যাকশনের মতো হতো। তো সেইটা প্রিভেন্ট করে বেসিক্যালি রড, এই সেলটা কি বলে, আরপি সেল, ঠিক আছে? তো এবার কিছু, এটা যেটা দেখছিস আমরা যে এইভাবে যাচ্ছে রড, বাইপোলার, গ্যাংলিয়ান, এটা হচ্ছে এক্সাইটেড নিউরোট্রান্সমিটার দিয়ে হয়। এক্সাইটেড নিউরোট্রান্সমিটার কি আছে রে, এক্সাইটেড নিউরোট্রান্সমিটার কি কি জানিস? হ্যাঁ, গ্লুটামেট। আর ইনহিবিটরি গাবা, গ্লাইসিন, ডোপামিনও কিছুটা, ঠিক আছে? তাহলে এইটা যদি কেউ জিজ্ঞেস করে যে এই আরবিজি সেল কিভাবে নিউরো ট্রান্সমিট করছে, দ্যাট ইজ গ্লুটামেট। তাহলে কিছু তো ইনহিবিশনও লাগবে, সব লাইট গেলে তো পাস করলে প্রবলেম হয়ে যাবে, বেশি লাইট চলে যাবে, বেশি ট্রান্সমিশন চলে যাবে। ওই জন্যে আমাদের কিছু ইনহিবিটরি সেল আছে। ইনহিবিটরি সেলগুলো কি, একটা হচ্ছে হরাইজন্টাল সেল, একটা হচ্ছে অ্যামাক্রিন সেল, আরেকটা হচ্ছে ইন্ট্রাল প্লেক্সিফর্ম সেল, ঠিক আছে? একটা হরাইজন্টাল, একটা অ্যামাক্রিন, একটা হচ্ছে ইন্টার প্লেক্সিফর্ম সেল। হরাইজন্টাল সেলটা মোটামুটি এই জায়গাতে থাকে, আর অ্যামাক্রিন সেলটা এই জায়গাতে থাকে, ঠিক আছে?
আর ইন্টারপ্লেক্সিফর্ম সেল কি, প্লেক্সিফর্ম মানে কি একটা নেক্সাস, তাই তো, একটা নেটওয়ার্ক, তাহলে এটা এই দুটোর মাঝে থাকে। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে কোনো ল্যাটারাল ইনহিবিশন যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করা। এত কিছু জানতে হবে না, জাস্ট মনে রাখিস হরিজন্টাল সেল, অ্যামাক্রিন সেল আর ইন্টারপ্লেক্সিফর্ম সেল একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার কি কি আছে, যেটা একটু আগে তোরা বললি, গ্লুটামিন হোক, গাবা হোক, যাই হোক, সরি গাবা হোক, গ্লাইসিন হোক অ্যান্ড ডোপামিন, এই তিনটে দিয়েই এটা ট্রান্সমিট ইনহিবিট করে। ঠিক আছে, এখন হচ্ছে সেলগুলো আমরা ডিসক্রাইব করব। আরেকটা সেল আছে যেটা হচ্ছে মুলার সেল, এই নামটা খুব শুনেছিস হয়তো তোরা, মুলার সেল শুনেছিস? মুলার, MULLER। মুলার সেলটা থাকে হচ্ছে জাস্ট এই জায়গাতে, ওর এই জায়গাটা থাকে, ঠিক আছে। এবার এখান থেকে মুলার সেল তৈরি হয়, এইখানে ওর একটা এন্ড থাকে, আরেকটা এন্ড থাকে যেটাকে ফুট প্লেট বলি আমরা মুলার সেলের, সেটা এইখানটাতে থাকে। ঠিক আছে, এবার এইগুলো কেন বলছি, জাস্ট মনে রাখার জন্যে লেয়ারটা দেখ। প্রথম লেয়ার হচ্ছে আরপি, মানে এইদিকে হচ্ছে কোরোয়েড স্কেরা আছে, তাহলে 1 নম্বর লেয়ার হচ্ছে RPE। সেকেন্ড লেয়ার কি আছে, লেয়ারস অফ রডস অ্যান্ড কোন, মানে এইটা ওখানে দেখ। থার্ড লেয়ার কি আছে, এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। আসলে এটা মেমব্রেনের মতো দেখতে হয় লাইট মাইক্রোস্কোপে, বাট ইটস নট এ ট্রু মেমব্রেন। ঠিক আছে, এটা কেন বলছি, এই যে মুলার সেল বললাম, এই যে এখানে যে মুলার সেলের এন্ড গুলো আছে, এইগুলোকে জয়েন করলে একটা মেমব্রেনের মতো দেখতে লাগে, সেই জন্য এটার আমরা নাম দিয়েছি এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। ফোর্থ হচ্ছে আউটার নিউক্লিয়ার লেয়ার। আউটার নিউক্লিয়ার লেয়ার কোনটা, এই রডে যে নিউক্লিয়াসটা থাকে সেটাকে বলা হয় আউটার নিউক্লিয়ার লেয়ার, ফোর্থ। 5 কি আছে, আউটার প্লেক্সিফর্ম লেয়ার। একটু আগেই বলছিলাম প্লেক্সিফর্ম, সেখান থেকে চলে আসছে আউটার প্লেক্সিফর্ম লেয়ার। তারপরে হচ্ছে ইনার নিউক্লিয়ার লেয়ার, ইনার মানে ভেতর দিকে, এই যে বাইপোলার, এই বাইপোলার সেলের যে নিউক্লিয়ার গুলো সেগুলো হচ্ছে ইনার নিউক্লিয়ার লেয়ার। তারপর দেখ ইনার প্লেক্সিফর্ম লেয়ার, ওই আবার প্লেক্সাস আই যেটা আমি একটু আগে ডেসক্রাইব করছিলাম, ওখান থেকে আসছে ইনার প্লেক্সিফর্ম লেয়ার। তারপরে গ্যাংলিয়ন সেল, এই যে গ্যাংলিয়ন সেলের লেয়ার। তারপরে কি আছে, ইনার নার্ভ ফাইবার লেয়ার, তো এই যে নার্ভ ফাইবার গুলো, এগুলো আমি যেটা দেখাচ্ছিলাম। তারপরে লাস্ট মানে যেটা ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, এটা হচ্ছে মুলারের ফুট প্লেটটা। একটু আগে মুলারের ফুট প্লেট ড্র করছিলাম, এইভাবে মোটামুটি 10টা লেয়ারকে খুব ইজিলি ডেসক্রাইব করছি। এটা যদি পুরো লেয়ারটার তোদের জিজ্ঞেস করে, এখন কখনো অ্যানাটমিতে কোশ্চেন আসেনি এখন অব্দি আন্ডার গ্রাজুয়েটে, কিন্তু যদি আসে কখনো, লাখ খারাপ থাকে তোদের, কিছু তো লিখতে হবে। শুধু তো আর ম্যাক্সিমাম তোরা সবাই আরপি আর লেয়ারস অফ রড এন্ড কোন এটা পড়িস, বাকিগুলো তো পড়িস না। জাস্ট এটার জন্য আমি এই পিকচারটা বোঝানোর চেষ্টা করলাম, যাতে একটা দুটো পয়েন্ট জাস্ট মনে থাকে। ঠিক আছে, আচ্ছা, রড এন্ড কোনের ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা বলা হলো না, বলতে পারবি কেউ? ঠিক আছে, এই তো হলো রেটিনা, এই অপটিক নার্ভ হেড, এই দুটো আর্কেড। ঠিক আছে, রড এন্ড কোন ফোবিয়াতে বেশি থাকে, তো ম্যাকুলা বা ফোবিয়া, তাহলে এই জায়গাটাতে অনেক বেশি থাকবে, তাই তো, এই জায়গাটাতে অনেক বেশি থাকবে। আর কোন কোথায়, কোন এখানে বেশি থাকবে, রড কোথায় বেশি থাকবে, রড কোথায় বেশি থাকে কেউ বলতে পারছি না, রড কোথায় বেশি থাকে, পেরিফেরিতে বেশি থাকে, এই জায়গাতে। তাহলে পেরিফেরি আর ফোবিয়ার মাঝের যে জায়গাটা, সেই জায়গাটাতে দুটোই থাকবে, এখানে কোনও থাকবে, এখানে রড থাকবে, এইভাবে মোটামুটি একটা ডিস্ট্রিবিউশন থাকে। ঠিক আছে, আচ্ছা, লেয়ারস অফ রড এন্ড কোনের যেটা দরকার সেটা হচ্ছে তোদের এখানে আছে, পরে আসছি আমি, এগুলো আমি অলরেডি বলে দিয়েছি। দেখ, অপটিক ডিস্ক হচ্ছে পিঙ্ক ওয়েল ডিফাইন্ড রাউন্ড টু ওভাল, যেটা আমি ফার্স্টে ডিসক্রাইব করছিলাম। অল দ্য রেটিনাল লেয়ার টার্মিনেট এক্সেপ্ট নার্ভ ফাইবার লেয়ার। ঠিক আছে, নার্ভ ফাইবার লেয়ারটা কেন টার্মিনেট করে না? হোয়াট ইজ এনআরআর রে? এনআরআর কি, ওটা কোথায়? বল, ঠিকই বলছিস।
আরে গ্লকোমা ক্লাস তো হয়েছে। এটা হচ্ছে অপটিক নার্ভ, অপটিক ডিস্ক, ঠিক আছে। তার নিউরোরেটিনা রিম হচ্ছে এই জায়গাটা, তাই তো। এখানে একটা থার্ড পয়েন্টটা দেখ, অল দ্য রেটিনাল লেয়ার্স টার্মিনেট এক্সেপ্ট নার্ভ ফাইবার লেয়ার, তাই তো। মানে অল দ্য রেটিনাল লেয়ার টার্মিনেটস ইন দ্য অপটিক ডিস্ক এক্সেপ্ট নার্ভ ফাইবার লেয়ার। তাহলে নার্ভ ফাইবার লেয়ার গেল কোথায়? নার্ভ ফাইবার লেয়ারটাই তো নিউরোরেটিনা রিম ফর্ম করেছে। তো এটার পয়েন্টটা মানে হচ্ছে এটাই। তো এটা কত থাকে রে ভিসিডি এর নরমাল কত ইন্ডিভিজুয়ালে? হ্যাঁ হ্যাঁ বল। ওই মোটামুটি 0.3 মতো। আর কিছু কারণ আছে যখন আমরা গ্লকোমা বলতে পারি, শুধু মানে ধর একটা পেশেন্টে 0.4 হয়ে গেল, তাহলে কি গ্লকোমা সাসপেক্ট? ওইভাবে নয়, ব্যাপারটা হচ্ছে ডিফারেন্সটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 0.3 থেকে বেশি হলে সাসপেক্ট করতে পারি, ধর দুটো চোখেই 0.5, দেন উই ক্যান সাসপেক্ট গ্লকোমা। গ্লকোমা ওইভাবে বলা যায় না, গ্লকোমার আরো অনেক কিছু আছে, দেখতে হয়। আর সেকেন্ড হচ্ছে ডিফারেন্স, ধর একটা চোখে 0.2 আর একটা চোখে 0.6, ঠিক আছে, তখন কিন্তু আমার সাসপেক্ট হতে পারে যে হ্যাঁ এটাও কিন্তু ওপেন অ্যাঙ্গেল গ্লকোমার দিকে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার বলতো রেটিনাল ডিটাচমেন্ট কি? আমাদের এটা ক্লাস হবে, আমি জাস্ট অ্যানাটমিক্যালি জিজ্ঞেস করতে চাইছি, রেটিনাল ডিটাচমেন্ট কি? তাহলে তো সেটা আমার তো মনে হয় রেটিনাল ডিটাচমেন্ট কথাটা শুনলে কি মনে হয়, যদি একদম রেটিনার পুরোটাই কোরোয়েড থেকে উঠে গেলে তো রেটিনা বলা উচিত, কিন্তু সেটা তো হয় না, তাই তো। তাহলে রেটিনাল ডিটাচমেন্ট টার্মটা বলতে পারিস এক ধরনের মিসনোমার, তাই তো। এটা উইদিন দ্য রেটিনা সেপারেশন হচ্ছে, এটা তোদের অনেকেই বলে দিস যে রেটিনা থেকে কোরোয়েড সেপারেশন হচ্ছে, একদমই না, ইটস রং, ঠিক আছে, একদম ভুল। রেটিনা পুরো উঠে যাচ্ছে না, রেটিনাল ডিটাচমেন্ট মানে কেউ ভাবিস না যে রেটিনা উঠে যাচ্ছে। রেটিনাল ডিটাচমেন্ট মানে কি, উইদিন দ্য রেটিনা সেপারেট হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা কর, দুটোর মধ্যে বিশাল ডিফারেন্স আছে। এটাতে কি ডিফারেন্স, ও একটু প্রথম যে ক্লাসিফিকেশনটা বলেছিল জাস্ট ওই ডিফারেন্সটাই, যে এনএসআর মানে নিউরোসেন্সরি রেটিনা আর আরপি, এদের মধ্যে যে লেয়ারটা আছে এইটা যখন সেপারেট হয়ে যাচ্ছে তখন আমরা বলি হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট। আর যে জায়গাটা উঠে গেল সেই জায়গাটাকে আমরা বলি সাব রেটিনাল স্পেস। সাব রেটিনাল স্পেস মানে এটা নয় যে আরপি পেছনে, সাবরেটিনাল স্পেস মানে হচ্ছে এনএসআর আর আরপির মাঝের অংশটা, ঠিক আছে। এটা একটা কনসেপচুয়াল, এটা যেন মনে থাকে, ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ এগুলো কিছু জিনিস দেখে রাখ, জাস্ট ডিজিজ, এগুলো কোনোদিন এমনি জিজ্ঞেস করবে না। এটা হচ্ছে অপটিক ডিস্কে কোলোবোমা হয়েছে, এটা একটা টিল্টেড ডিস্ক, মানে ডিস্কটা টিল্ট হয়ে গেছে, মায়োপিয়াদের অনেক সময় দেখা যায়। অপটিক ডিস্ক ড্রুসেন, ড্রুসেন কি, এখানে একটা ক্যালসিফাইড লেসেন দেখা যাচ্ছে, যদি আমি অটো ফ্লোরেসেন্স করি এটা আমি আরো ভালো দেখতে পাই, এগুলো আরো আসবে পরের তোদের। এবার হচ্ছে এরিয়া সেন্ট্রালিস, যেটা ম্যাকুলা বলছিলাম, এটা কোথায় থাকে, পোস্টেরিয়র পোল টেম্পোরাল টু ডিস্ক, এটা হ্যাঁ। এবার একটা কোশ্চেন তো বলা হলো না, এখান থেকে বল এটা কোন সাইডের আই, এটা কোন সাইডের আই, রাইট আই না লেফট আই? কেন? হুম হুম, আর্কেটটা দেখে বুঝিস, ও অপটিক ডিস্কটা ঠিক আছে, ওই ছবিটা একটু কমপ্লিকেটেড আছে, আমি একটা ড্র করছি, হ্যাঁ। ওটা বাদ দে, ওটা দেখতে হবে না, ওটা দেখলে তোদের অসুবিধা হচ্ছে, বাদ দে। এটা কোন দিকের, কোন দিকের আয় এটা, এটা আর কেউ কিছু বলবি, তোরা কি বলি, রাইট আই, লেফট? কেন রাইট না লেফট কি করে বুঝবো? হ্যাঁ ভাই, ইয়েস, লেফট আই, ওয়াই? টেম্পোরাল কোনটা রয়েছে? হাউ ডু ইউ নো ইট ইজ নেজাল সাইড? আমি তো বলিনি কোন দিকটায় নোজ আছে। ঠিক আছে, এটা একটা কনফিউশন হয়, আমি খুব ইজিলি বলছি, যেদিকে দেখবি ইন হুইচ এভার সাইড দেয়ার ইজ এ সিট সিট, ইন হুইচ এভার সাইড দি অপটিক ডিস্ক ইজ লোকেটেড, ওটা হচ্ছে সেই সাইডই।
মানে অপটিক ডিস্কটা এটা রাইট সাইডে রয়েছে তো, তাহলে এটা হচ্ছে রাইট আই। এত কনফিউশন করা দরকার নেই, এক্সামে এটা খুব ভুল হয়। তোদের কোনো অস্কি দেবে, দিয়ে বলবে ডেসক্রাইব করো, তোরা এখন ক্যালকুলেট করতে বলবি এটা নেজাল সাইড, এটা টেম্পোরাল সাইড, দিয়ে আলটিমেটলি ভুল একটা অ্যান্সার দিয়ে চলে আসবি, বা গেস করবি 50-50 প্রবাবিলিটি তো রয়েছে, রাইট বলবো কিংবা লেফট বলবো, একটা না একটা তো লেগেই যাবে, সেটা গেস করার দরকারই নেই। অপটিক ডিস্কটা যেদিকে আছে এটা অপটিক ডিস্ক, ঠিক আছে, এটা রাইটে আছে, ডান দিকে আছে রাইট আই, ওটাকে দেখবি খালি, জাস্ট এটা মনে রাখ, আর কিছু মনে রাখতে হবে না। এবার হচ্ছে ম্যাকুলা। ম্যাকুলাটা কত ডায়ামিটার? 3 মিলিমিটার ডায়ামিটার। অপটিক ডিস্কটা কত? 1.5 মিলিমিটার। এই ফিগারগুলো মনে রাখতে হবে, সব কিছু মনে রাখার দরকার নেই। আমি যখন বলছিলাম 2 ডিস্ক ডায়ামিটার, 2 টেম্পোরাল, 0.8 মিলিমিটার, ওগুলো মনে না রাখলেও হবে, কিন্তু এটা মনে রাখতেই হবে যে ম্যাকুলা লুটিয়ার ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার। কালারটা ইয়েলো কালার কেন এটা জিজ্ঞেস করে, ম্যাকুলার নট রেটিনাল, বিকজ অফ জ্যান্থোপিল পিগমেন্ট। এই কোশ্চেনগুলো জাস্ট ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি, এগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে। ফোবিয়া থেকে নর্মালি কিছু জিজ্ঞেস করে না, জাস্ট জিজ্ঞেস করে ফোবিয়াটা কোথায় একটা জিজ্ঞেস করতে পারে, তোকে জাস্ট বলতে হবে সেন্টার অফ দ্য এরিয়া সেন্ট্রালিস অর ম্যাকুলা, ঠিক আছে। আর বাকিটা আমি বলেছি, যদি মনে রাখতে পারিস ইজ গুড, বাট অত কিছু এখান থেকে জিজ্ঞেস করবে না। হ্যাঁ, এইখানটা দেখ, ফোবিয়ার একদম সেন্ট্রালে একটা অ্যাভাসকুলার জোন থাকে, ওখানে কোনো ব্লাড সাপ্লাই নেই। বাই দ্য ওয়ে, রেটিনাল ব্লাড সাপ্লাই কি? হ্যাঁ, সেন্ট্রাল রেটিনাল আর্টারি। বল বল, ঠিক বলছিস। আউটারটা স্মল পোস্টেরিয়র সিলিয়ার আর্টারি ঠিক নয়, হ্যাঁ মানে ঠিক আছে, ও ভুল কিছু বলেনি, ও অলমোস্ট ঠিক বলেছে। এই ছবিটা থেকেই দেখ, তাহলে একটু ইজি হবে মনে রাখতে। আচ্ছা, এটা তো বাইরের দিকটা, এটা ভেতরের দিকটা, এটা ইনার সাইড, এটা আউটার সাইড, তাহলে এখানে কি রয়েবে থাকবে রেটিনার পেছনে? জাস্ট বিহাইন্ড দ্য রেটিনা এখানে কি আছে? ভিট্রিয়াস তো ইনার সাইডে থাকবে, আউটার সাইডে ভিট্রিয়াস কি করে থাকবে? কনসেপ্টটা বুঝতে পারছিস? অ্যানাটমিক্যালি বলছি, আউটসাইড ইনসাইড। আমাদের আয়ের আউটসাইডে কি আছে? স্কেরা আছে তো। আরো ইজি করে বলছি, এটা স্কেরা, তারপরে কি আছে? সরি, এটা স্কেরা, স্কেরার পরে কি আছে? কোরয়েড। কোরয়েডে কি থাকে? কোরয়েড একটু আগে বলছিলিস তো তোরাই, ব্লাড ভেসেল থাকে তো। তাহলে ওই ব্লাড ভেসেলটা কি? কোরিও ক্যাপিলারি। ও যেটা বলছিল শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি, লং পোস্টেরিয়র সিলিয়ারি, কোরিও ক্যাপিলারির একটা ব্রাঞ্চ, সেটা থেকে আসছে। ইটস নট রং, বাট বেটার অ্যান্সার হচ্ছে কোরিও ক্যাপিলারি। ওকে, তাহলে বাইরের দিকটা কে ব্লাড সাপ্লাই করবে লজিক্যালি, মানে আউটার লেয়ার গুলো? কোরিও ক্যাপিলারি করবে, ইজি জিনিস। আর এখানে কি আছে? অপটিক নার্ভ হেড আছে তো, অপটিক নার্ভ হেড দিয়ে কি পাস করে? ওখানে সেন্ট্রাল রেটিনাল আর্টারি পাস করছে তো কাপ দিয়ে, তাহলে ভেতরের 6টা লেয়ারকে কে সাপ্লাই করবে? সেন্ট্রাল রেটিনাল আর্টারি। এটা এত মানে ভুল করার কিছু নেই, একদম ইজি জিনিস, জাস্ট ছবিটা মনে রাখ। বাইরের দিকে কোরয়েড আছে, তাহলে কোরয়েডের বাইরের 4টে লেয়ারকে কে সাপ্লাই করবে? কোরিও ক্যাপিলারি। আর ভেতরের 6টা লেয়ারকে সাপ্লাই করবে সেন্ট্রাল রেটিনাল আর্টারি, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বল, যে প্রথমে কে স্টিমুলেট হচ্ছিল? যেহেতু তুই বললি বলে আমার মনে পড়লো, একটা কনসেপ্ট ভুল হয় সবার। প্রথম কে স্টিমুলেট হচ্ছিল? রড সেল তো, আরপি, তারপর রড সেল। এটা কি করে হলো? লাইটটা আমাদের কিভাবে পাস করে? তোরা হয়তো কোশ্চেনটা বুঝতে পারছিস না, আমি আরো ডেসক্রাইব করছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এটা হয়তো কোনোদিন কেউ খুব একটা জিজ্ঞেস করবে না, জাস্ট ফর ইন্টারেস্টিং পারপাস আমি বলছি, ঠিক আছে। আচ্ছা, এটা রেটিনা আমাদের, রেটিনার একদম বাইরে মানে ভেতরের দিকে কি আছে? ভিট্রিয়াস তো, এখানে এখানে তো ভিট্রিয়াস রয়েছে, আর বাইরের দিকে রয়েছে কোরয়েড, তারপরে স্কেরা, তাই তো। তো বাইরের লেয়ারে আছে রড এন্ড কোন সেল, আরপি আছে, আমি আরপিটাকে ধরছি না, আমি জাস্ট নিউরাল রেলটা বলছি। আর ভেতরের দিকে কি আছে? ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, আইএলএম।
এখানে কর্নিয়া, তো কর্নিয়া আছে। এবার একটা সানলাইট ধর এলো, তো লজিক্যালি প্রথমে কে স্টিমুলেট হওয়া উচিত? লাইটটা। ইন্টারনাল লিমিটিং মেমব্রেনকে হওয়া উচিত তো, কিন্তু আমি কি বললাম, প্রথমে রড দিয়ে যাচ্ছে, তাহলে কি করে হচ্ছে এটা? কোশ্চেনটা বুঝতে পারলি কি বললাম? আমার তো ইন্টারনাল লিমিটিং মেমব্রেন ভেতরে আছে, লাইট যখন পাস করছে তাহলে ইন্টারনাল লিমিটিং মেমব্রেনকে তো প্রথম ওখানে তো পোটেনশিয়াল জেনারেট হওয়া উচিত, রাদার দেন রড। রড তো অনেক বাইরের দিকে রয়েছে, মানে স্কেরা করেডের দিকে রয়েছে, তাই তো? এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, ওই জন্য এটা খুব ভুল হয়। এইভাবে পাস করে, মানে যদি লাইট জিজ্ঞেস করে পাস করে কিভাবে, দেন ইট ইজ পাস ফ্রম ইন্টারনাল লিমিটিং মেমব্রেন থেকে রডে যায়, ঠিক আছে? দিয়ে স্টিমুলেট হতে হতে যেভাবে আমি একটু আগে ড্র করেছিলাম, আবার ব্যাক সাইডে যায় এইভাবে, ঠিক আছে? এটাই কিন্তু মেকানিজম। তোরা অনেকেই ভাববি যে প্রথমে তো আইএলএম রয়েছে, ঠিক আছে, আমাদের সময় আমাদের কোশ্চেন এসছে যে হ্যাঁ আইএলএম রয়েছে, কিছু কিছু বই লেখা আছে যে এইভাবে এই পাথওয়েটা হচ্ছে জেনারেট। আইএলএম কে কিন্তু প্রথমে করছে না, আইএলএম দিয়ে পাস করছে, কিন্তু কোনো পোটেনশিয়াল জেনারেট করছে না, ঠিক আছে? হ্যাঁ, পেরিফেরাল রেটিনা। পেরিফেরাল রেটিনার ইম্পর্টেন্স কি রে দেখা? পেরিফেরাল রেটিনা কেন দেখতে হয়, কাদের দেখতে হয়, আরো যদি স্পেসিফাই বলি? এখানে অনেকেই আছে যাদের দেখা উচিত, মায়োপসদের। বেসিক্যালি মডারেট বা যাদের সিভিয়ার মায়োপ রয়েছে তাদের কেন দেখা উচিত? মায়োপিয়াতে কি হয়, রেটিনার আগে ফোকাস হয় না পরে ফোকাস হয়? আইবলের সাইজ কি হয়? ইলংগেটেড হয় আইবল। তো আইবলটা যদি স্ট্রেচ হয় তাহলে রেটিনাটা কি হবে? রেটিনাটাও স্ট্রেচ হবে। তাহলে স্ট্রেচ হতে হতে কি হতে পারে? রেটিনা একটা হোল হয়ে যেতে পারে, হতে পারে তো, এবং ওখান থেকে রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যেতে পারে, যেটা একটা সিভিয়ার কমপ্লিকেশন। ওই জন্যে সবসময় রিকমেন্ড করা হয় যারা মডারেট মায়োপস, মডারেট মায়োপ মানে হচ্ছে -2.5 ডায়োপ্টার থেকে হোয়াট এভার বেশি, তাদের ইয়ারলি রেটিনাল চেক আপ করা উচিত। ইয়ারলি রেটিনাল, এবং রেটিনাল চেক আপ মানে শুধু ম্যাকুলার ফোবিয়া দেখা নয়, পেরিফেরি অফ রেটিনা দেখা উচিত। যাদেরই তোদের মধ্যেও যদি কেউ থাকিস, অলওয়েজ অ্যানুয়ালি যে কোনো তোদের কাছাকাছি অপথলমোলজিস্ট থাকে, অন্তত পেরিফেরি অফ দ্য রেটিনা চেক আপ করা উচিত। এরকম অনেক ইনসিডেন্ট আছে যাদের অনেক রেটিনাল ডিজেনারেশন থাকে, পরে ওটা আরডিতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? এবার হচ্ছে ওরা সেরেটা। ওরা সেরেটা কেন? একটু একদম ফার্স্টে একটা ডেফিনেশন বলেছিলাম মনে আছে, রেটিনা ইজ এ ট্রান্সপারেন্ট স্ট্রাকচার এন্ড এক্সটেন্ড বিটুইন দ্য অপটিক নার্ভ টু ওরা সেরেটা। ওরা সেরেটা কি করে দেখা যায়? একটা ডেন্টেড লাইক প্রসেস আছে, পেরিফেরি অফ রেটিনা যখন দেখছি তখন আমাকে ওরা সেরেটা অবধি দেখতে হবে। এবার ওরা সেরেটা অবধি নর্মালি অনেক সময় দেখা যায় না, আমাদের ইনডেন্টেশন বলে একটা থাকে, সেটা দিয়ে দেখতে হয়। এটা আমরা অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে? এবার এই লেয়ারটা সম্পর্কে একটু ভালো করে জানতে হবে, বিশেষ করে এই স্লাইডটা, যে তোকে আর কিছু কেউ জিজ্ঞেস করবে না, অনলি আরপি আর লেয়ার্স অফ রড অ্যান্ড কোন, এই দুটো লেয়ার সম্পর্কে ডিটেলস জানতে হবে। বাকিগুলো সম্পর্কে জাস্ট 1-2 লাইন এনাফ, ঠিক আছে? মানে রেটিনার অ্যানাটমিতে এর বেশি কেউ এক্সপেক্ট করে না যে তুই সব লিখবি আইএলএম এ কি কি আছে, ইটস ইম্পসিবল টু রিমেম্বার অল থিং। তো এই পুরো ফাংশনটাই লিখতে হবে। আরপির প্রচুর মেটাবলিক ফাংশন রয়েছে, যেটা আমি একটু আগে বলছিলাম। কি কি রয়েছে? ফার্স্ট হচ্ছে রিসাইক্লিং অফ ভিটামিন এ, তোরা অলরেডি পড়েছিস, মনে আছে তো, না ভুলে গেছিস? 11 Cs মনে পড়ছে? বায়োকেমিস্ট্রিতে পড়েছিস তো? হ্যাঁ, ট্রান্সরেটিনল এগুলো তো পড়েছিস। তারপর হচ্ছে রিনিউয়াল অফ ফটো রিসেপ্টার। এই রড এন্ড কোন তো আস্তে আস্তে ডেড হয়, এরা তো আজীবন আমার জন্ম থেকে যা আছে সব এখনো চলছে, রড এন্ড কোন এরকম তো নয়, এদেরকে রিনিউয়াল করতে হয়। কে করবে সেটা? সেটা করবে হচ্ছে আরপি। সাবরেটিনাল স্পেস যেটা বলছিলাম একটু আগে, এনএসআর আরপি, এটাকে মেনটেন করতে হয়। কিভাবে মেনটেন করতে হয়? যাতে বেশি ফ্লুইড যদি ঢুকে যায় তাহলে আরডি বা সিএসসিআর হতে পারে। ওকে, দ্য ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস এন্ড মেটাবোলাইটস, এই পয়েন্টটা দেখ, 4th পয়েন্ট। একটু আগে বলছিলাম না এখানে, ও জাস্ট ছবিটাই হাঁটিয়ে দিচ্ছি। একটু আগে তোদের একটা ড্র করেছিলাম মনে আছে, টাইট জাংশন বলেছিলাম আরপির মধ্যে। এই টাইট জাংশনটা দিয়েই এটা মেনটেন করা হয়, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড মেটাবোলাইটস। 5th পয়েন্ট আমি অলরেডি বলেছি, স্ট্রে লাইট গুলোকে যেগুলো প্রিভেনশন করে, অ্যাবজর্পশন অফ স্ক্যাটার লাইট। যে স্ক্যাটার লাইট গুলো আমাদের আছে, এটা যদি প্রিভেনশন না হতো আমরা সবকিছু ব্লাড দেখতাম। 6th পয়েন্ট হচ্ছে সিনথেসিস অফ গ্রোথ ফ্যাক্টর। একটা নিউট্রিশনের জন্য যে গ্রোথ ফ্যাক্টর লাগে সেটাও কিন্তু আরপি থেকে সিনথেসিস হয়।
আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে কোনো কিছু ছোটখাটো ইনজুরি হলে বা সার্জারির সময় আর্ট্রোজেনিক কোনো কজে, দেন দেয়ার ইজ এ রিজেনারেশন অ্যান্ড রিপেয়ার। তার সব রড এন্ড কোনের অনেক সময় জিজ্ঞেস করা যে এটা মোটামুটি কত ডিফারেন্স জিজ্ঞেস করে তো রডস অ্যান্ড কোনসের, তো ক্লাস 12 থেকে পড়ে আসছিস অলমোস্ট। তাহলে রডের কত কাউন্ট দেখ, এইখানে এইভাবে লেখা আছে 92 মিলিয়ন। আমারও মনে থাকে না, কারোরই ওইভাবে এত স্পেসিফিক মনে থাকে না। আমরা নর্মালি আমাদের ইজির জন্য মনে রাখি ওই 100 মিলিয়নের মতো রডস থাকে আর 5 মিলিয়নের মতো কোন থাকে। দেখ 20:1 রেশিওতে, এই যে 5 মিলিয়নের মতো, এটা 100, এইভাবে মনে রাখতে পারিস যদি ভুলে যাচ্ছিস তো। আর 92 মিলিয়ন হচ্ছে মোর স্পেসিফিক, যেটা লিটারেচারে আছে। রডে কি থাকে? রোডোসিন। কোনে কি থাকে? আইডোসিন। ঠিক আছে। ডেনসিটি আমি অলরেডি বলেছিলাম, নেজার রেটিনা হ্যাজ, কিছু বললি? ওকে, রড হচ্ছে অ্যাবসেন্ট এট দ্য ফোভিয়া, এই যে একটু আগে ছবিতে আমি বুঝিয়ে দিয়েছি। নেজার রেটিনা হ্যাজ মোর রডস দেন টেম্পোরাল রেটিনা, এন্ড সুপিরিয়র রেটিনা হ্যাজ মোর দেন ইনফিরিয়র রেটিনা। এই পয়েন্টটা বুঝেছিস? নেজার রেটিনাতে কিন্তু বেশি রড থাকে আর সুপিরিয়র রেটিনাতে বেশি রড থাকে, মানে সুপেরো নেজাল যে পার্টটা, এই জায়গাতে রডটা বেশি থাকে, এইভাবে ডিস্ট্রিবিউশনটা থাকে। ঠিক আছে। আর রডসের এত সিগমেন্ট লাগবে না। এই যে একটু আগে দেখাচ্ছিলাম আমি যে ড্র করেছিলাম মনে আছে, আরপি এর মধ্যে দেখ এটা ইনকর্পোরেটেড হয়ে আছে। এটা আউটার সিগমেন্ট, এটা ইনার সিগমেন্ট। যেহেতু এটা বাইরের দিকে, দ্যাট ইজ কল্ড আউটার সিগমেন্ট, আর এটা হচ্ছে ইনার সিগমেন্ট। কোনসের ক্ষেত্রে দেখ অনেকটা সেই কর্নেটোর মতো, তাই তো? ওই জন্য কোন শেপ, এটা এর মধ্যে ইনকর্পোরেটেড হয়ে আছে, ওই জন্য আরপি লেয়ারের মধ্যে। টাইপ অফ কোন কি থাকে তিনটে দেখার জন্য, রেড, ব্লু, গ্রিন। একটা হচ্ছে 440 ন্যানোমিটার, 540 অ্যান্ড 570। এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন মনে আছে, মুরাল সেল দিয়ে বলছিলাম, অ্যান্ড ইটস নট এ ট্রু মেমব্রেন, and it is formed by the junction between, just এই দুটো পয়েন্ট, it's not a true membrane, it is formed by the junction between cell membrane of photoreceptor and Muller cell. Muller cell একটা প্লেট দিয়ে বললাম না এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। আউটার নিউক্লিয়ার কে? রড এন্ড কোন। বাইরের দিকে তো রড এন্ড কোনই রয়েছে প্রথম সেল, ওই জন্য আউটার নিউক্লিয়ার। আউটার প্লেক্সিফর্ম কে? দি জাংশন অফ দি এন্ড অর্গান, এখানে ফার্স্ট অর্ডার নিউরন যেখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, এগুলো অলরেডি আমি বলে দিচ্ছি, জাস্ট আরেকবার রিভাইজেশন দিচ্ছি। ইনার নিউক্লিয়ার কি আর কি, পরপর চিন্তা কর, রডের পর ছিল বাইপোলার, তাহলে বাইপোলার সেল, হরাইজন্টাল, অ্যামাক্রিন, ওই জায়গাটা যে ছবিটাতে একটু আগে ডিসক্রাইব করছিলাম। ঠিক আছে, বাইপোলার সেল হচ্ছে নিউরনস অফ ফার্স্ট অর্ডার অফ ভিশন। যদি বলে ফার্স্ট অর্ডার অফ ভিশনের কোন সেল করছে, তাহলে অ্যান্সারটা হবে বাইপোলার। হরাইজন্টাল সেল কি? দেখ ল্যাটারাল ইনহিবিশন, একটু আগে বলছিলাম না এখান দিয়ে ইনহিবিটর, এই নিউরোট্রান্সমিটার গুলো যায়, তাহলে ল্যাটারাল ইনহিবিশন করছে। ওকে। মুরাল সেল কি? ইট ইজ দি লার্জেস্ট সেল ইন দ্য রেটিনা। জাস্ট এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করে যে রেটিনার এতগুলো তো সেল বললাম, কি কি সেল বললাম? রড এন্ড কোন সেল, বাইপোলার সেল, গ্যাংলিয়ন সেল, হরাইজন্টাল সেল, অ্যামাক্রিন সেল, ইন্টারপেসিফর্ম সেল, মুরাল সেল, অ্যাস্ট্রোসাইট সেল, গ্লায়াল সেল, তাই তো? নটা সেল। এই নটা সেলের মধ্যে এটা হচ্ছে দি লার্জেস্ট লেয়ার ইন দ্য রেটিনা। ওকে। অ্যামাক্রিন সেল কি? অ্যামাক্রিন সেলের হচ্ছে দি সিচুয়েটেড ইন দি ইনার মোস্ট পার্ট অফ দ্য ইনার নিউক্লিয়ার লেয়ার, এটা হচ্ছে একটা ইনহিবিটরি সেল। আর গ্যাংলিয়ন সেল, এটা খুব ইম্পর্টেন্ট। গ্যাংলিয়ন সেল কেন ইম্পর্টেন্ট? এখান দিয়ে সেকেন্ড অর্ডার নিউরন থাকছে, ফার্স্ট অর্ডার নিউরন বাইপোলার, সেকেন্ড অর্ডার নিউরন গ্যাংলিয়ন। Throughout the retina, this layer is composed of single layer of cell except in the macular region where it is become multi-layered. ঠিক আছে, এই গ্যাংলিয়ন সেল থেকেই কিন্তু আমাদের অপটিক নার্ভে যাচ্ছে। আর লাস্ট পয়েন্ট ইম্পর্টেন্ট, যে ফোবিওলাতে কি অ্যাবসেন্ট থাকে। একটু আগে বলছিলাম না যে সব লেয়ার টার্মিনেট হয় এক্সেপ্ট নিউরোরেটিনাল লেয়ার, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট মনে রাখবি যে ফোবিওলাতে কোন রেটিনাল লেয়ার অ্যাবসেন্ট থাকে, যদি এটা ভাইভাতে জিজ্ঞেস করে, খুব খুব ভাইটাল কোশ্চেন, দ্যাট ইজ গ্যাংলিয়ন সেল লেয়ার। এটা খুব কমনলি জিজ্ঞেস করা হয় এক্সামে, যে ফোবিওলাতে, নট ম্যাকুলা, ফোবিওলা, ঠিক আছে, ফোবিওলাতে কোন লেয়ার অ্যাবসেন্ট থাকে, দ্যাট ইজ গ্যাংলিয়ন সেল লেয়ার। নার্ভ ফাইবার লেয়ার কি? কনসিস্ট অফ আনমাইটেড অ্যাকশনস অফ গ্যাংলিয়ন সেল, ওই গ্যাংলিয়ন সেল থেকে যে অপটিক নার্ভ যাচ্ছিল ওইটাই নার্ভ ফাইবার লেয়ার। কিভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে এটা অলরেডি তোরা গ্লকোমাতে পড়ে এসেছিস, তাও জাস্ট একটা ডেসক্রাইব। নেজাল হাফ অফ রেটিনা, এটা নেজাল হাফ অফ দ্য রেটিনা ডাইরেক্টলি টু অপটিক ডিস্ক অ্যাজ সুপিরিয়র ইনফেরিয়র, এই যে এখান থেকে একটা আসছে ফাইবার, সুপিরিয়র ইনফেরিয়র। ঠিক আছে, আর একটা ম্যাকুলা থেকে আসছে, এই যে প্যাপিলো ম্যাকুলার বান্ডিল, এই যে এটা, আর একটা টেম্পোরাল রেটিনা থেকে আসছে। ঠিক আছে, এটা একটু মনে রাখিস। এখানে দেখ দুটো একই জায়গায় মিট করছে না, খেয়াল করেছিস? এখান থেকে দেখবি তোরা যখন ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট পড়ছিস, ওখানে একটা একই জায়গায়
এটাকে আর্কুয়েট বলে, তো এটাকে আর্কুয়েট স্কোটামা বলে, এটাকেও আর্কুয়েট স্কোটামা বলে, দুটো যেখানে মিট করে সেটাকে বলে ডবল আর্কুয়েট। কিন্তু ডবল আর্কুয়েটটা একই জায়গায় মিট করে না কেন? হ্যাঁ, ওটাকে কি বলে? রোইনিজ নেজাল স্টেপ, মনে পড়েছে? ওই জন্যই বলে। আচ্ছা, এগুলো নেক্সট ক্লাসে হবে। আচ্ছা, কটনুন স্পট কোথায় দেখা যায় এগুলো আমরা নেক্সট ক্লাসে ডায়াবেটিস হিসেবে বলবো, ওই জন্য আমি স্কিপ করছি জাস্ট। ইন্টারনাল লিমিটিং মেমব্রেন হচ্ছে সবচেয়ে ইনার মোস্ট লেয়ার, মানে ভেতর, বাইরে থেকে দেখতে গেলে লাস্ট লেয়ার, আর ভেতর থেকে দেখতে গেলে মানে ফ্রম ইনসাইড, মানে ভিট্রিয়াসের সবচেয়ে কাছের লেয়ার কি? ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। ওকে, এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জাস্ট এই স্লাইডটা। কেন? ব্লাড সাপ্লাই অফ রেটিনা ভাইভাতে খুব কমনলি জিজ্ঞেস করে, কেউ খুব ভালো অ্যান্সার দিচ্ছিস অবভিয়াসলি জিজ্ঞেস করবে যে ব্লাড সাপ্লাই অফ রেটিনা কি? বলতে হবে আউটার 4 লেয়ার কোরিও ক্যাপিলারি, ইনার 6 লেয়ার হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি, ফোবিয়া অ্যাভাসকুলার, ফোবিয়াতে কিন্তু কোনো অ্যাভাসকুলার, মেইনলি সাপ্লাই বাই দি কোরিও ক্যাপিলারি। ঠিক আছে, জাস্ট এই পয়েন্টটা বললেই হয়ে যাবে। লাস্ট পয়েন্টটা ইম্পর্টেন্ট নয়, এটা সিআরএও বলে একটা ডিজিজ হয়, সেখানে যখন পড়াবো তখন লাস্ট পয়েন্টটা একটু বলবো যে ম্যাকুলার রিজন সামটাইম গেটস ইজ ব্লাড সাপ্লাই ফ্রম সিলিও রেটিনাল আর্টারি। এটা একটা পয়েন্ট আছে, অনেক সময় সিআরএওতে এটা ইম্পর্টেন্স আছে। নেক্সট ক্লাসে হয়তো সিআরএও পড়াবো, তখন এটা ভালো করে ডেসক্রাইব করবো। ওকে, এই যে সিআরএওতে এসেছে, এটা এখন আমি স্কিপ করছি। হ্যাঁ, একটু আগে বলছিলাম ব্লাড রেটিনাল বেরিয়ার, মনে আছে? রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামে কিছু টাইট জাংশন ছিল, ওটা হচ্ছে আউটার, আর ইনার কোনটা? ওটা হচ্ছে আউটার ব্লাড রেটিনাল বেরিয়ার। জাস্ট প্রথমেই যেটা ড্র করলাম মনে পড়ছে তো, আরপির মধ্যে যে সেল বললাম, এটা পরে বলবো, ওটা হচ্ছে আউটার ব্লাড রেটিনাল বেরিয়ার। আর ইনার কোনটা? ইনার হচ্ছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই থার্ড পয়েন্টটা, endothelial cell of retinal capillaries are bounded by the intracellular junction of jonula occludens। ঠিক আছে, এইটা, এই যে এইগুলো, ঠিক আছে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় কেন? ডায়াবেটিক রেটিনোপ্যাথির মেইন প্যাথোলজিটা কি আমরা তো নেক্সট ক্লাসে আসবোই, কি কেন হচ্ছে হঠাৎ করে? এই যে ফোর্থ পয়েন্টটা দেখ, দি এন্ডোথেলিয়াল সেল, মানে এই যে এন্ডোথেলিয়াল সেল আর এনসার্কেল বাই দি বেসমেন্ট মেমব্রেন অ্যারাউন্ড হুইচ এ লেয়ার অফ পেরিসাইট ইজ প্রেজেন্ট। পেরিসাইটটা থাকে বলে এন্ডোথেলিয়াল সেলগুলো প্যাক থাকে। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কি হয়, কিছু কিছু প্যাথোজেনেসিস আছে যেটা আমরা ডিটেলসে নেক্সট ক্লাসে ডেসক্রাইব করবো, পেরিসাইটটা অ্যাবসেন্ট হয়ে যায়, তখন লিকেজ হতে থাকে, ওই জন্য হেমারেজ, কটনুল স্পট, এক্সুডেট, এগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাই। ওকে, এটা হচ্ছে ডায়াবেটিস। দেয়ার ইজ এ লস অফ পেরিসাইট, ইনক্রিজ অফ থিকনেস অ্যান্ড বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড ড্যামেজ টু এন্ডোথেলিয়াল সেল। জাস্ট তিনটে পয়েন্ট যার জন্য ডিআর হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। একটা হচ্ছে পেরিসাইটের লস, ইনক্রিজ ইন বেসমেন্ট মেমব্রেনের থিকনেস অ্যান্ড ড্যামেজ টু এন্ডোথেলিয়াল সেল। এটা হচ্ছে বেসিক, খুব খুব বেসিক, এই তিনটে পয়েন্ট বলতে হবে। হ্যাঁ, এবার কেন এলো, কিভাবে প্যাথোজেনেসিসটা, আমরা নেক্সট ক্লাসে আসছি। ওকে, হ্যাঁ, ভিট্রিয়াস হিউমার থেকে সেরকম পড়ার কিছু নেই, জাস্ট দুটো টপিক পড়বি তোরা। একটা হচ্ছে ভাইবার জন্য আমি বলছি, থিওরির জন্য আগে বলি, ভিট্রিয়াস হেমারেজ। ঠিক আছে, ভিট্রিয়াস হেমারেজটা অলরেডি তোরা পড়বি, যেটা হচ্ছে রেটিনাতেই পড়বি, কিন্তু ওটা ভিট্রিয়াস হেমারেজ হচ্ছে। আর নর্মালি সেরকম কোনো কোশ্চেন ভিট্রিয়াস থেকে দেয় না। ভাইবার জন্য কিছু জানা দরকার, সেটা হচ্ছে ভলিউম ও 4 সিসি, ওয়েট ও 4 গ্রাম। ঠিক আছে, এটা জানলেই হবে। কাজ কি? ফাংশন। ভিট্রিয়াসে যদি ভিট্রিয়াস না থাকতো তো কি প্রবলেম হতো? লাইটটা পাস করে, ওটা একটা ট্রান্সপারেন্ট স্ট্রাকচার ওটা। আর ডিফিউশন অফ নিউট্রিয়েন্টস, এইটা মেন পয়েন্ট। সিলিয়ারি বডি থেকে যে রেটিনাকে পৌঁছাতে হবে নিউট্রিয়েন্টস, তার জন্য একটা মিডিয়াম থাকতে হবে। অ্যাকুয়াস হিউমার যেমন কর্নিয়াকে নিউট্রিয়েন্টস দেয় তোরা জানিস, তেমনি ভিট্রিয়াস হিউমার ক্ষেত্রে রেটিনাকে।